আমি আমার জীবনে 39 বছরের ওয়াজের বয়সে কোরআনের মঞ্চে মহিলা মানুষ ভাষণ দেয় আজকে প্রথম শুনছি ভাই। আমার 39 বছরে তুমি গলার কাছে গলার দড়ি দেওয়া লাগবি রে, জোরে কর কথা ঠিক করে। তো তোমার সঙ্গে আমার বাবা যে কারণে বিবাহ দিয়েছিল কারণটা কি ছিল তুমি কি একটু বলবে? বলেন। বলেন বিয়ে হয়েছে অনেক দিনের কথা। এই আরবের একজন সুন্দরী রূপবতী মহিলা আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার হাতে আমার বাবা তুলে দিয়েছিল, কথাটা বলতে হবে। বলে তুমি বলো। আল্লাহ রাসূলের কাছে হযরত আমির হামজার স্ত্রী বলছেন, আমির হামজারে তোমার সাথে আমার বিবাহ অন্য কোনো কারণে দেয় নাই, একটা কারণ ছিল যে তুমি আরবের মধ্যে একজন শ্রেষ্ঠ যোদ্ধা এবং একজন শ্রেষ্ঠ তীরন্দাজ। আমি একটা প্রশ্ন করতে চাই, আমি হামজা তুমি একটু খুলে বলো তো, তুমি যদি মারা যেতে আর তোমার ভাই আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আর তোমার সন্তান যদি একটা নিরপরাধী একটা সন্তান থাকতো, মক্কার মদিনাতে যদি তাকে কেউ অন্যায় ভাবে প্রহার করে রক্ত ঝরাতো, বড় তো মৃত্যুর শয্যায় কবরে থেকে তুমি কি তোমার সন্তানের এই খবরটা বলার পরে তোমার আত্মাটা কি শান্তি পাইতো না অশান্তি পাইতো? চলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি তোমাদের মক্কার মানুষের কোনো ক্ষতি করেছে নাকি? তুমি একটু বলো। বলে না, কোনো ক্ষতি করে নাই, তোমাদের কাছ থেকে কোনো টাকা চাই না, কোনো টাকা চাই না, তোমাদের কোনো ধন সম্পদ লুটতরাজ করে দিতে না, এরকমও করে নাই। তাহলে খুলে বলো তো মুহাম্মদ কি কারণে তোমাদের কাছে এত বিরক্তকর হয়ে গিয়েছে, এত বেশি তোমাদের কাছে এত বেশি দূরত্ব অবস্থানটা কি করতে হবে? এখন কাজ বেশি, আমার লাগবে 5 লাখ টাকা, তাহলে আপনার বেশি দিতে হবে। এই জন্য উপরে থেকে একবারে সিগন্যাল দিচ্ছি, খালি আমদানি এই যে ব্যবস্থাপনা করা হয়েছে আপনাদের সৌভাগ্য যারা ভোট দাঁড়াচ্ছেন তার জন্য কত সুবিধা করছে। দুনিয়ার সমস্ত আপনজন গুলো ধরে চলে যাবে, একটা জিনিস আপনার আমার পাশে দাঁড়িয়ে থাকবে মুসলমান। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনুল কারীম দাঁড়িয়ে গিয়ে বলবেন, এত তারিখের এত সালে অমুক সময় তোমার কোরআন আমাকে শিক্ষার জন্য অমুক জায়গায় একটা মাদ্রাসা হয়েছে, ওই মাদ্রাসায় আল্লাহ তোমার এই বান্দা আমাকে শিক্ষা দেওয়ার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে টাকা দিয়েছিল। সেদিন থেকে আমাকে তেলাওয়াত শুরু হয়েছে, আমার জ্ঞান ওখানে পরিষ্কার ভাবে প্রসার করা শুরু হয়েছে। সেই দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত আজ পর্যন্ত যতগুলি মানুষ কোরআন তেলাওয়াত করেছে সমস্ত তেলাওয়াতের অংশ সাদকায়ে জারিয়া হিসাবে তোমার গোলামের আমলনামায় পৌঁছে গেছে। আল্লাহ দুনিয়ার সবাই সরে গেলে আমি কোরআন সরে যাইনি, একটু দাঁড়ান। মৃত্যু বছর একদল ফেরেশতারা ডাক দিয়ে বলবে, অমুক ফেরেশতারা তোমরা দাঁড়াও, তোমরা আল্লাহর ওই বান্দাকে নামাজের হিসাব নিয়েছো, রোজার হিসাব নিয়েছো, যাকাতের হিসাব নিয়েছো, হজের হিসাব নিয়েছো, দুনিয়ার সম্পদগুলোর হিসাব নিয়ে দেখা গেছে যত পরিমাণে পাপ হয়েছিল এই জিনিসগুলো যে কভার পায় নাই জাহান্নামের ফেরেশতারা ইতিমধ্যে জাহান্নামের রশি হাতে বেঁধে ফেলেছে। সুর যত বড়ই জমিদারের বেটা হয়, সুর যদি হয় তাহলে সেই সুর যদি পুলিশে ধরে। একদিন একটা কারণে আমি দুধবাজারের মধ্যে দাঁড়ায় আছি, একটা লোক আমার খুব ঘনিষ্ঠ লোক ধরেছে, ধরার পরে হাতের মধ্যে কি কবজা ওটা দিছে পুলিশ হাতে খাতির আছে, ওই জন্য বলছে ভাই আমার কাগজ সম্মানের সাথে গেলাম, তুমি এই জামা নেমে দেখতে তাও ডাইরেক্ট নড় হতো। আমি ব্যাপার কি ব্যাপার কি ভাই হঠাৎ করে নেই, আর আমার ট্যাক্সি কয়েকবার যায়নি, পুরোটা কিছু যায়নি, এই জন্য আমার করে একবার সরকারি ভাবে অরেঞ্জ হয়ে গেছে, সেটা চলে গেছে। এখন জাহান্নামে বেশি আপনাকে পড়িয়ে ফেলেছে, আর কোন উপায় নাই, যার কোন জায়গা নাই। বছরে একজন ফেরেশতা ডাক দিয়ে বলেছে, আল্লাহর বান্দা, ও আল্লাহর ফেরেশতারা তোমরা একটু দাঁড়াও, তোমার ওই বান্দার আল্লাহর এই বান্দার এখনো কিছু আমল নেক আমল জমা হয়নি,
বিলম্ব হয়ে গেছে। ওই যে দেখতেছ ওহদ পর্বতের মতো বিশাল বাউলিক স্তূপটা লাগাম লাগায়া সেখান থেকে আস্তে আস্তে বান্দার আমলনামার দিকে নিয়ে আসা হচ্ছে। কিসের আমল এটা? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া বুঝেন? কারণ এটা যেমন ইহলোকের তেমনি পরক লোকের শান্তি। কারণ আমরা অনেকেই মনে করি আমরা গরিব, আমরা কিভাবে দান করব। তবে চিত্তের বৃত্তের চেয়ে চিত্তের উৎকর্ষতা কিন্তু বেশি প্রয়োজন। আমাদের যদি মনের ইচ্ছা থাকে তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করব। আজকে আমরা যারা এসেছি তারা পরকালের কথা ভেবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান করে থাকবো। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আপনাদেরই নির্বাচিত একজন প্রতিনিধি ছিলাম এবং আগামীতে আবারও নির্বাচন করব। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সুখে দুঃখে পাশে থাকার সুযোগ করে দিবেন এবং আপনারা এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছে মহান রাব্বুল আলামিন আপনাদের সকল উদ্দেশ্য মনের আশা আপনাদের পূরণ করে দিন এবং আজকে যারা বক্তব্য দিবেন তাদের এই বক্তব্য আপনারা সুন্দরভাবে শ্রবণ করবেন এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করবেন। তাহলে আজকের এই জালসার সার্থকতা লাভ করবে। মহান রাব্বুল আলামিন আপনাদের সকল মনের আশা পূর্ণ করবে। সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার জীবনে 39 বছরের ওয়াজের বয়সে কোরআনের মঞ্চে মহিলা মানুষ ভাষণ দেয় আজকে প্রথম শুনছি ভাই। আমার 39 বছরে তুমি গলার কাছে গলার দড়ি দেওয়া লাগবি রে, জোরে কর কথা ঠিক কে রে? ওর স্বামী কি মরছে কে রে? তো বইয়ের পক্ষে স্বামী তো আসাবি রে। না কোরআনের কথা হচ্ছে, জোরে গান ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়ো না। যদি ঘরের বাহির হও হিজাব নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। নারীদের কণ্ঠ পর পুরুষের জন্য পর্দা, জোরে গান কথা ঠিক কি না? ঘুম ধরবি? ঘুম ধরিচ্ছে? না আপনাকে এলাকায় কাজ কাম লাগিতে বুঝছেন না। আমি কিন্তু এখানে এশার নামাজের অনেক আগে আছি। আপনারা জানেন আমি কখন আছি জানেন? এশার নামাজেরও 8 ঘন্টা আগে আছি, কিন্তু আমার তুলে দিবি 10টায়। আমাকে বলতে 10টার মধ্যে তুলে দেবো। আমি চিন্তা করলাম টাটকা 2 ঘন্টা ওয়াজ করে 12টায় মোনাজাত করবো, টাটকা ওয়াজ।